আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা আমার ভাইয়ের নিজ হাতে করা চিকেন কড়াই। এটা একটা পাকিস্তানি রেসিপি। চিকেন কড়াই রান্না করার জন্য এখানে মুরগির মাংস নিয়ে নেওয়া হয়েছে 1 কেজি 500 গ্রাম, আর টমেটো বড় সাইজের 5টা। টমেটোটা মেন, এখানে টমেটোটা এইভাবে ফালি করে নেওয়া হয়েছে। ভালো করে পরিষ্কার করে সাইড করে রেখে দেওয়া হয়েছে। প্রথমে মুরগির মাংসটা লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল। একটা কড়াইয়ে এখন মাংসটা দিয়ে দেওয়া হবে। মুরগির মাংস সমস্তটা দেওয়া হয়েছে তেলের মধ্যে। এখন টমেটোগুলা মাংসের উপরে একে একে দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। টমেটোর উপরে যে স্কিনটা এটা উঠে নেওয়া হলো। এই রান্নাটা আমার ভাই নিজ হাতে রান্না করেছে। টমেটো আর মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি। এখন অল্প আছে আস্তে আস্তে মাংসটা নেড়ে চেড়ে নেওয়া হলো। এখন আদা রসুন দিয়ে দেওয়া হলো। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দেওয়া হয়েছে। ধনে গুঁড়া 1 চা চামচ আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। টমেটোটা কিন্তু গলে একটা গ্রেভি তৈরি হয়েছে। এখন আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। রান্নাতে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি। এখন চিলি ফ্লেক্স দেওয়া হলো 1 চা চামচ। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক মজাদার এই রেসিপিটা। কাশ্মীরি মরিচের গুঁড়া দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম। এখন 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এক কাপ টক দই দিয়ে দেওয়া হলো। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এক চা চামচ গরম মশলা দেওয়া হলো। এখন উপর দিয়ে আদা কুচি দিয়ে দেওয়া হলো 1 চা চামচ, আর ধনে পাতা দিয়ে দিলাম। এই তো রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করবেন, অনেক মজার এই রেসিপিটা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।